বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। মারাত্মক গরম পড়েছে। আজকের ভিডিওটা বুঝতেই পারছো থাম্বনেল দিয়ে, ম্যান্ডিকে নিয়ে, ম্যান্ডির মেয়ের বার্থডে। বাবা, সেটা নিয়ে ভিউজ না কামালে বা সেটা নিয়ে কন্টেন্ট না করলে কি করে চলবে? তো কামাও, ভিউজ নিশ্চয়ই কামাও। আর এই বিষয়ে আমি একটু কথা বলবো ম্যান্ডির কমেন্ট বক্স দেখে। ম্যান্ডি আমাদের ভিউয়ারদের উপর ছেড়ে দিয়েছে মেয়েকে সে কি গিফট দেবে। এত কিছু আছে মেয়ের, সে আর পেরে উঠছে না চিন্তা করে। এটা সবার ক্ষেত্রেই হয়। আজকালকার বাচ্চাদের একটা হোক দুটো হোক একটু পয়সা বেশি থাকলে এত বেশি জিনিস হয়ে যায়, অথচ খেলার সময় বা সুযোগ হয় না। আগেকার দিনে একটা পুতুল নিয়ে লাঠালাঠি, একটা প্লাস্টিকের বল নিয়ে সবাই মিলে খেলতো, বল ফেটে গেলে হয়ে গেল, আবার কাগজ দিয়ে বল বানানো, কিন্তু খেলতে পারতো। এখনকার দিনে খেলার জিনিস আছে, সব আছে, সঙ্গী নেই আর সময় নেই। ওরা মফস্বলে থাকলেও ওদের মধ্যেও এসে গেছে এই জিনিসটা, আমি দেখেছি। মানে ওরা কেন, মফস্বলের ছেলেমেয়েরাও আজকাল সেইভাবে, মেয়েরা তো বিশেষ করে সেইভাবে লাফালাফি করে খেলেই না আমরা ছোটোবেলায় যেভাবে খেলেছি। তো ম্যান্ডির অ্যারিস্টোক্রেট মেয়ে, তো মানে মেয়ে তৈরি করছে সেরকমভাবে তো হবেই। সাইকেল আগের বছর দিয়েছিল, অনেকে সাইকেল করছিল, তো সাইকেল শেখানোর সময়ই পায়নি। এত ব্যস্ত মা বাবা, মেয়ের পড়াশুনোরই খেয়াল রাখে না, তার আবার এক্সট্রা কিছু ওই ডান্স ক্লাসে দিয়ে আসতে হয়, টিচার আসলো ব্যাস হয়ে গেল। মানে রোজগার তো আর কেউ করে না, টাকার পিছনে ছুটতে ছুটতে অ্যাকচুয়ালি অসম্ভব করে। অনেক ওয়ার্কিং বাবা মা থাকতেও অনেকের ইচ্ছা থাকলেই একটা সাইকেল আর সুইমিং, গাছে ওঠা গ্রামের দিকে আগে বলতো, এই এখন তো গাছে ওঠাটা প্রয়োজন নেই, কিন্তু সাঁতার, যেহেতু 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমাদের সাঁতার শেখা আর সাইকেলিং এই দুটো ভীষণ দরকার। ওদের ওখানে জানি না ওই সব ব্যবস্থা আছে কি না, আমার কোনো আইডিয়া নেই, রানাঘাটে আমি জীবনেও যাইনি। তো সেই জায়গা থেকে আমি বলছি যে না, বাচ্চাটাকে সুইমিং না কিছু বা ধ্যান দেওয়া, ওই বিরিয়ানি একটা ধরিয়ে দিল ব্যাস হয়ে গেল। বার্থডেতে কী বানাচ্ছে? চুড়িদার। এর আগে আমি বলেছিলাম এত মডার্ন মা যে তার মানে মেয়েদের একটি গুপ্ত অসুখ নিয়ে পর্যন্ত ভিউজ কামায় এবং মানে খুব সহজেই বলে ফেলে, তখন বলে 2025 হেভি মডার্ন আমরা, মা জিন্স পরছে, কুর্তি পরছে। কিন্তু মেয়েকে দেখো সবসময় বলেছিল যে আমরা মেয়েকে উল্টোপাল্টা ড্রেস পরাই না, আমরা পছন্দ করি না, আমরা সবসময় চুড়িদার পরাই। এখনকার দিনে বাচ্চা, আমার তো ছেলের সময় আমি মেয়েদের জামা কিনে বসতাম, তারপর মেয়ে হওয়াতে তো মানে আমি যে আকাশের চাঁদ হাতে পেয়েছিলাম যে কোন জামা কিনবো কি করব। এখনও তাই বড় হয়ে গেছে, এখন তো ওর চয়েস মতো ওকে না, কিন্তু তবুও মলে গেলে আগেই মেয়েদের জামাগুলোর দিকেই চোখ পড়ে। জানি না ও বার্থডেতে মানে কি না চুড়িদার দেবে বানাতে গেল, তো ওই মল্লিকার বাড়িতে আজকাল খুব যাতায়াত, আমার ভয় লাগে যে আবার না এর সাথে হয়। তো যার সাথে পিরিত আজকাল আর দাদা বৌদির নামও নিশানা থাকে না। কমেন্ট বক্সে সেই গুপ্তা ম্যাডাম যে গোল্ড গুপ্তা, সবাইকে গোল্ড দিয়ে বেড়ায়, ওকে গোল্ড তাকে গোল্ড, তার কাছে এত বেশি গোল্ড, তো তাকেও আজকাল আর কমেন্ট বক্সে দেখি না। নিশ্চয়ই তার সাথে সম্পর্ক ছিন্ন করবে না, কারণ এত সুন্দর সুন্দর গিফট দেয়, বুনু বুনু করে, কিন্তু দাদা বৌদির অস্তিত্ব বা না, দাদা বৌদিকে নিয়ে আগের বছর যে নাচানাচিটা, যে ভিউজ কামিয়েছিল, যে কন্টেন্ট কামিয়েছিল, বা দাদা বৌদিও ম্যান্ডিকে ব্যবহার করে যেটা শুরু করেছিল, অ্যাকচুয়ালি দাদা বৌদি না আচ্ছা করে মুখে জুতো খেয়েছে। ম্যান্ডি আর পিয়ার সাথে একটু পিতলা আলাপ করতে গিয়ে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে হোক বা ভিউয়ারদের কাছে হোক, মানে তারপরে লাস্টে দাদা বৌদি যা করেছে। তো যাই হোক, ম্যান্ডির চ্যানেলে মানে যার সঙ্গে তারপরে মাঝখানে শুরু হলো কি, মানে ওর যখন যেটা মনে হয় বুনু 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 করে তো হলো, সে বুনু এক আর দিদিভাই এক। তারপরে ইতু দিদি ঘর সাজালো, আগের বছর পুজোতেও সেই ঘর সাজিয়ে ঘর গুছিয়ে ইতু দিদিকে এনে প্রচুর পরিমাণে ভিউজ কামিয়েছে। তো এখন কন্টেন্টের অবস্থা সত্যি এরও খারাপ, ন্যাকামো ছাড়া কিছু নেই। দেখো বন্ধুরা, কত দেরিতে ঘুম থেকে উঠেই জানে যে ঝাঁটালাতি খাবে আর ওকে নিয়ে কন্টেন্ট হবে। তো ও যখন চাইছে কন্টেন্ট করতে, ক্ষতি কী বলো বন্ধুরা? তো এখন যতদিন না জন্মদিন হয় এই প্যাচর চলবে। দেখো বন্ধুরা, কত দেরি করে এসেছি, তোমরা কিন্তু জিজ্ঞেস করবে না, আরে ভাই জিজ্ঞেস আর করবে কি, লোকেরা থোকে গেছে তোমার বাসি জামা কাপড় আর দেরি করে ঘুম থেকে ওটা আর খাওয়া। কি সত্যি কথা বলে, এদের কি সত্যি সত্যি লিভারে প্রবলেম? এর কি ফ্যাটি লিভার? হ্যাঁ, এক কন্ট্রোভার্সি কি এটা সত্যি এর অসুখ নিয়ে প্রশ্ন তুলেছিল, আমারও না মাঝে মাঝে ডাউট হয়, ফ্যাটি লিভার, যাদের ফ্যাটি লিভার আছে তারা এইভাবে খাই। আমরাও বাইরে খাবার ভালো মতোই খাই, ব্যস্ততার লাইফে, ফার্স্ট লাইফে কখনো কখনো দরকার পড়ে। আর আমারও একটু অ্যালার্জি আছে, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, ভ্যারাইটিস রকমের, কিন্তু মাঝে মাঝেই মনে হয়, কালকে যেমন সানডেতে সারাদিন রান্না করি, ইচ্ছাই করলো না। আগের দিনের মাংস ছিল আর সন্ধ্যেবেলাটা বাইরে থেকে এনে খেয়ে নিয়েছি, ইচ্ছা করে না মাঝে মাঝে টুকটাক অন্য কাজ করি, তার মানে যেটা কাজ নেই, রান্না নেই বলে শুয়ে আছি তা নয়। এই গরমকালে একটুখানি শাড়ি ফাড়িগুলো রোদে দেওয়া, যে শাড়িগুলো জীবনে আলো দেখতে পায় না, মাঝে মাঝে সেগুলোকে একটু আলো দেখাতে হয়, এই সমস্ত। এর তো মানে ওই সমস্ত খুব একটা নেই।
শুয়ে শুয়ে দেরিতে ঘুম থেকে ওঠা, সকালবেলা চিন্তা করে বিরিয়ানি খাবো। ভাই কত মানে, আমার তো মনে হয় মুসলিম ধর্মীদের যে মেন খাবার এই বিরিয়ানি, তারাও বোধ হয় ব্রেকফাস্টে বিরিয়ানি খায় না। এত পরিমাণ রিচ থাকে যে কোনো, যতই বড় হোটেল হোক, ছোটো হোটেল হোক, হোটেল হোক, বিরিয়ানি বা এই ধরনের খাবারটাই রিচই বেশি। তার থেকে যদি তুমি কন্টিনেন্টাল খাও তবুও ওটার মানে একদম সিম্পল সেদ্ধ সেদ্ধ ঠিক আছে। তো সাত সকালে আগের দিনের বিরিয়ানি, আর বিরিয়ানি নিয়ে তো বেশ ভালোই হয়েছে। টিচার দিচ্ছে স্টুডেন্টকে বিরিয়ানি, স্টুডেন্ট আবার টিচারকে রিটার্ন গিফটে বিরিয়ানি, মানে বিরিয়ানির বোন না। খেতে তো শিখেছে ওই দুটো, বিরিয়ানি আর চাউমিন। আর যাই দেখে আবাকলার মতো করে বাইরে গিয়ে, সে বলো উপমা, বলো উপমা বাপের জন্মে খায়নি নাকি জানি না, সে বলছিল কোনোদিন খায়নি। যাই হোক, আর একটা কি পরোটা, আলু পরোটা, সেটাও খেয়ে সেই কোথায় কলকাতায় এসে খেয়ে কী দিয়ে খায় তাই জানে না, চাইনিজ হোটেলে ঢুকে ভাত খুঁজছিল। এদের পক্ষে সম্ভব। আমি বলি না, নতুন কাকে, ওকে দেখে আমার ঠিক তাই মনে হয়। এই কতগুলো ছাপড়ি ব্লগারকে দেখলে নতুন কাকে যখন গু খায় এবং ছড়িয়ে ছিটিয়ে খায়, সারাদিন শুধু গরম গরম গরম। তো একজন কমেন্ট বক্সে লিখেছে, কমেন্ট বক্সটা দেখেই ভিডিও করতে বসা আরও। হ্যাঁ, কমেন্ট বক্সে লিখেছে, তোমার কি জন্ম হয়েছে? সত্যি কথা, তোমার তো জন্ম হয়নি এসিতে। হ্যাঁ, কী বলবো বড়াই করে, আমরা তো অনেক জন্ম থেকেই রয়েছি, তবুও মানে এত ন্যাকামো করি না। মাগো এখানে থাকতে পারি না, ওখানে থাকতে পারি না। হ্যাঁ, এখন যা টেম্পারেচার সত্যি, কিন্তু বাইরে গেলে আমার মতে বাইরে যখন বেরোই না, তখন আমার মনে হয় খোলা জায়গায় থাকি। আর এই দিনে দুপুরে সারাদিন এসে জ্বালিয়ে ঘরের মধ্যে ঢুকে বসে থাকলে আমার একদম ভীষণ কষ্ট হয়। তার থেকে মানে নেচারের যে মানে ইয়েটা দেখা, হাওয়াটা, গাছের হাওয়াটা অনেক বেশি। তো সারাদিন কন্টেন্ট নেই, কী করবে, ঘুম, খাওয়া আর হচ্ছে গরম। আর আরেকজন লিখেছে যে তোমার ভিডিও এত বছর ধরে দেখি, কোন দিন তোমার যে শরীর ভালো থাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন না, শরীর ভালো থাকে। এখনই খুব ঘুরতে ফুর্তি করতে আমি যাবি মাংস খেতে বলবেন, দেখবেন শরীর খারাপ। আবার ওখান থেকে বেরিয়ে বাড়ি আসার পথে আবার মাথা যন্ত্রণা, শরীর খারাপ। জন্ম এর শরীর খারাপ, বাবা মা তুলোয় করে রেখেছিল, তো এসি লগ্নে জন্ম, তুলোয় করে বাবা মা রেখে দিয়েছিল, তো ওই জন্য অ্যাটিটিউডটা এরকম হয়ে গেছে। তো মেয়ের জন্মদিনে কী দেবো, অনেকেই অনেক কিছু লিখেছে। কম্পিউটার একজন যে লিখেছে, আমার মতে যথেষ্ট ভালো কম্পিউটার, যদি সেটা ভালো কাজে লাগে। এখন ওর মেয়ে তো সারাক্ষণ হয়তো ওর মধ্যে ভিডিও গেম বা তোমার ব্লগ বিভিন্ন রকম দেখতে লেগে গেল, কারণ ও শাসন তো নেই, শাসনটা ঠিকঠাক জায়গায় নেই, কোনো ঠিকঠাক জায়গায় সেই শাসনটা নেই। হ্যাঁ, তো এসি ট্রেন দেখে কিনা কেমনটা মারছিল। হ্যাঁ, ওই ট্রেনে চড়ার ইচ্ছে আমারও আছে, এখন অবধি চড়িনি, জানি না কোথায় যাব। ট্রেনে খুব একটা ওঠা হয় না, ট্রেনটা এসি ট্রেনে সত্যি যাব। তো কিনা কেমন করছিল, কবে চড়াবে ট্রেনে চড়বো, মানে কী করবে বলো তো। এই ন্যাকামিটা দেখছে লোকেরা, এত পরিমাণ ভিউজ দিচ্ছে। এই ন্যাকামি হচ্ছে ওর, হচ্ছে মানে ওই তুরুপের তাস। এই ন্যাকামি বন্ধ হয়ে গেলে ওর ভিডিও তার ভিউজ হবে না। ন্যাকামি, পরকিয়া, এই ধরনের জিনিস না হলে ওর ভিডিও তার ভিউজ হবে না। মানে উল্টো পাল্টা রুটিন। ও যদি ভদ্রসভ্য মেয়ে হয়ে সুন্দরভাবে থাকে, ওর ভিডিও কেউ দেখতে যায় না, কেউ কমেন্ট করে না, খুব কম। ও যখনই এই সমস্ত গিরি করে, তখনই ওর ভিডিওতে ভিউজ হয়। তো ও জানে যে সকাল থেকে উঠে ন্যাকামোটা না করলে, বলো তো জেনারেল লাইফে যারা ওকে দেখেছো, যে সমস্ত ক্রিয়েটার বা ভিউয়ার্সরা, ইন জেনারেল ও কি ওইভাবে কথা বলে, নাকি ও ক্যামেরাটা অন করলে ন্যাকামো শুরু হয়? মনে হয় যেন বিশাল মানে একটা মানে কোটিপতি ঘরের মেয়ে, আর মানে কোটি 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 ঘরের বৌমা, ওকে দেখে যা মনে হয় এমন একটা মানে ওর ভাবসাব। তো তার মা তো তথই বছর, সেই মাকে তো মানে কোনো দিনই আমার পছন্দ হয় না, কোনো দিককালে, কোনো রকম প্রিন্সিপাল নেই, কিচ্ছু নেই। তবে হ্যাঁ, ওর থেকে কাজ বাজ ওর মার অনেক গুছানো। শাশুড়ি মা কত কিছু রান্না করেছে, জীবনে কোনো দিন শেখার ইচ্ছা হলো না। দেখো, রান্না না পারার ন্যাকামোটা না এখনকার দিনে আর চলে না, ওটা আগে চলতো। আমি খুব নিকু, আমি খুব অ্যারিস্টোক্রেট, আমি রান্না জানি না। এখন রান্না পারাটাও একটা আর্ট, আর রান্না পারতে এখন সত্যি লাগে না। যে রাঁধে সে চুলো বাঁধে, যত বেশি পড়াশুনো করে সে তার রান্নার দিকে, মানে যদি তার বাড়ির লোকেরা খাদ্য রসিক হয়। আমার ওইটুকুনি মেয়ে ওটা রান্না ঘরে ঢুকতে যায়, এটা আমার শ্বশুরবাড়ির রীতি। এটা এই নেচারটা আমারও ছিল বিয়ের আগে। ভাত ডাল তরকারি রান্না করি, মানে ভ্যারাইটিস রকমের, যেটুকু সম্ভব ঘরে যেটুকু থাকে, একটু নতুনত্ব, ভালোই লাগে রান্না করতে। আর এর ন্যাকামো করে সকালবেলা থেকে সেই বিরিয়ানি, তারপরে আবার সারপ্রাইজ। আমি তো ভাবলাম কি না কি সারপ্রাইজ, মানে কি না একটু কচুরি এনেছে, তাই তো সারপ্রাইজ। ওই কচুরি সকালে, ফ্যাটি লিভার, আগের দিন বিরিয়ানি খেয়েছে, দুপুরবেলা বিরিয়ানি, আর ছেলেকে বললো ছেলেকে মার কাছে দিয়ে দিয়েছি। তো শাশুড়ি মাকে তো এই জন্য কাজেই লাগে, বেশ কাজে লাগানো যায়। বাচ্চা রাখার জন্য মা, আর এই সমস্ত দেওয়ার জন্য শাশুড়ি মা, তা ভালো, 100 বার ভালো। বাচ্চাটা, যে কোনো বাচ্চা বা ঠাকুমাদের কাছে ভালোবাসে। আর এছাড়াও যে এখনই ওদের রোজগার করার সুযোগ, সবই ভালো, কিন্তু বাচ্চাটাকেও এখনও তৈরি করার সুযোগ। যেমন এখন সময় ওদের রোজগার করা, সেরকম বাচ্চাটাকেও কিন্তু এখনই তৈরি করার সময়। ও এখন একটা মাটির দলা,
হ্যাঁ, তো ওর মানে ওকে ওই বেশিক্ষণ ওই দিদার কাছে থাকলে দিদার যা মানে চালচলন, দিদার যা শিক্ষা দীক্ষা, মানে কোনোটাই তো ঠিক ভালো না। তাই জন্য নিজের মেয়েকে ওরকম তৈরি করেছে। আর নিজের তো সৃষ্টি ছাড়া মানে জীবন সবাই জানো, নিজের মেয়ে ওয়াইটিতে এসে বেঁচেছে তার মায়ের সৃষ্টি ছাড়া। এখন আমার ভয় করে যে মানে এই দিদার সংস্পর্শে থেকে থেকে মেয়ে না বিগড়ে যায়, বাচ্চা মেয়ে না বিগড়ে যায়। ওরা কি বলে, দুজনেই পরিস্থিতির চাপে পড়ে ওরা যে জিনিসটা করেছে, চরিত্র বিক্রি কিনি, এটা পরিস্থিতির চাপে। ভাই, পরিস্থিতির চাপে চরিত্র কেউ বিক্রি করে না। যখন পরিস্থিতি খারাপ হয় তখন মানুষ অন্যদিকে মোড় ঘুরিয়ে দেয়, চরিত্রটাকে নিয়ে ছিনিমিনি খেলে না। একটা জায়গায় সম্পর্ক না থাকলে যদি তার স্বভাব ভালো হয়, সে আঁকড়ে ধরে থাকার জন্য সে নিজের মতো নিজের রোজগার করে নিজের মতো নিজে একা প্রচুর মানুষ ভালোভাবে বাঁচে। বিশেষত দুজনেরই মেয়ে সন্তান হয়ে গেছিলো, যেমন ম্যান্ডি তেমন ম্যান্ডির মা। একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটাকে নিয়ে বা সারা জীবন বাঁচছো, যদি না বরের সাথে তোমার না পোষায়। তো সেই সব মানে পরিস্থিতির চাপে পড়ে এরা কী করেছে না করেছে সেসব খুব একটা ঘাটছি না। কিন্তু এই বার্থডে গিফট বছর বছর হচ্ছে, এত টাকা পয়সা, তো একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তার তো একটু একটু সমাজের প্রতিও দায় দায়িত্ব আছে কি, তাই না? আজকাল প্রচুর লোক, প্রচুর মানুষজন। আমারও ভীষণ ইচ্ছে করে, কিন্তু আমার মেয়ের আর ছেলের এমন সময় বার্থডেটা পড়ে, এই তো এই 16 সেপ্টেম্বর বার্থডে মেয়ের। হ্যাঁ, ও বিশ্বকর্মা পুজোর আগের দিন হয়েছিল। বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে বিশাল ধুমধাম করে হয়। তো সেই জন্য আগের দিন ওর ডেফিনেটলি সবসময় ওর পরীক্ষা থাকবে। ওর ছেলের মানে বিশ্বকর্মা পুজোর দিনও পরীক্ষা থাকে, বেশিরভাগ আগের দিনও পরীক্ষা থাকে। মানে ওই সময়টা হচ্ছে ভাইটাল। কোনো দিন সেইভাবে যখন স্কুলে ভর্তি হয়নি ঠিক আছে, তার আগে তারপরে কোনো দিন সেভাবে বার্থডে মানাতে পারি না, কারণ দুপুর টাইমে স্কুল, পুজোর দিনও ভালো করে দেখতে পায় না, খাওয়া দাওয়া মোটামুটি হয়ে যায় সবার, তারপরে ওরা আসে। আর ছেলের বার্থডেও একেবারে ফাইনালে, একদম ফেব্রুয়ারি মাসে, যখন সিবিএসই বোর্ডের ফাইনাল এক্সামগুলো থাকে। তো কোনো দিন বন্ধুবান্ধব বলা হয়েছিল যখন ছোটো ছিল, বলেছি ওই ফাঁকে ফাঁকে, যদি পরের দিন পরীক্ষা না থাকে তাহলে করতে পেরেছি, না থাকলে তার দুদিন পরে করেছি, এইভাবে করেছি। কিন্তু মেয়েরটা তো একদম মানে শেষ হতে হতে একদম পুজোর মুখে যাবে। তো আমার খুব ইচ্ছে করে। তো ম্যান্ডিকে বলছি যে পয়সা তো অনেক আছে, ঘরে তো জিনিসের ঠাসা। তো সেখানে এই ঠিকই কমেন্ট বক্সে প্রচুর লোক লিখেছে, এখন মানুষ প্রচুর লোক ওরকম করে। কোনো অনাথ আশ্রমে গিয়ে মেয়ের হাত থেকে তাদেরকে গিফট দেওয়াও না, 2টো করে চকলেট, 2টো করে বিস্কুট, পেন, জামা কাপড় না দিতে পারো, পেন, বিস্কুট, 2টো কপি বা যাই হোক, যদি জামাও একটা করে, হ্যাঁ অনাথ আশ্রমে প্রচুর বাচ্চা থাকে, এখন বাচ্চাদের জামা কাপড়ের দাম প্রচুর, সেক্ষেত্রে নাই দিতে পারো, কিন্তু ওদের চকলেট, পেন, পেন্সিল এগুলো তো দিতেই পারো। তাতে বাচ্চাটাও শিখবে যে কীভাবে মানে সমাজসেবা দিকে যেতে হয়। শুধু সমাজ থেকে মানে সোশ্যাল মাধ্যম থেকে খালি ভিউজ কামাবো, টাকা কামাবো, আর যেখানে টাকা দেওয়া সেখানে নিশ্চয়ই কর্তব্য করে সেখানে নাম কামাবো, আর যেখানে না দেওয়ার আজ অব্দি দেখিনি আমি। রিয়াঙ্কার 50,000 পূর্ণ হওয়ার পরে রিয়াঙ্কাকে আমি দেখেছিলাম মিষ্টি খাবার দাবারের প্যাকেট নিয়ে ওই সে তোমার ওই ওদের ওখানে বোধহয় কোনো কয়লার খনি ফনি এরকম ইট ভাটা আছে, ইট ভাটা, সেই ইট ভাটাতে কিন্তু দেখে দিয়েছিল। একে আমি দেখিনি, আমি এর ভিডিও দেখিনি। তোমরা জানিও তো আগে কখনো দিয়েছে কি না, আমি কখনো দেখিনি। তাহলে অনেক তো সুযোগ, তার মধ্যে শুকিয়ে যাচ্ছে। কি করব, ক্যাটারিংকে টাকা দিতে গেলে যদি ফুরিয়ে যায় টাকা, এদিকে যদি টাকা কম পড়ে কি করব। কিছু করার দরকার নেই, এত বছর তো হলো, মেয়েকে ভালো মন্দ সাজিয়ে দাও, বাড়ির লোকেরা মিলে টুকটাক খাওয়া দাওয়া করো, আর মেয়েকে একটা ভালো জামা দাও, গিফট দাও, নিশ্চয়ই দাও, ছোটোখাটো একটা গিফট দাও। আর কিছু পয়সা নিয়ে, তোমাদের ওখানে তো আছে এরকম ইটভাটা আছে, বা নিশ্চয়ই তোমাদের ওই সব দিকে অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম আছে, সেখানে গিয়ে একটু মহান কাজটা করো না। শুধুই আমি ঘর সাজাবো, আমি খাবো, আমি দাবো। আর এর আগে ওকে প্রচুর লোক বলে তুমি দোতলা একটা করে ঠাকুর ঘরকে দোতলা করো, আরেকটা ঘর বানাও। কেন কি জানি এত পয়সা কোথায় গুজে রাখে, শুধু কি গিলতে আর ড্রেস কিনতে এইভাবে ইয়ে করে, আমি তো জানি না। সেইভাবে তো মানে ইয়েও দেখি না, মানে বেড়াতে ঘুরতেও যে যায় ওরা অনেক, সেটা তো আর না। কিন্তু দোতলাটা সুন্দর করে করলে ওই ঘরে গ্যাঞ্জামটা যাবে, সেসব ক্ষেত্রে কোনো রিপ্লাইও দেয় না, কোনোদিন এটা নিয়ে কন্টেন্টও করতে শুনি না। প্রচুর লোক বলে, এবং আমিও চিন্তা করি ওই রকম ঘুরছি ঘরের মধ্যে থাকার থেকে, মানে ওরা গ্রামে থাকে কিন্তু ওদের বাড়িতে সেরকম কোনো উঠোন ফুটন বলতে কিছু নেই, ছোটো ছোটো জায়গা তো, মানে একজনের ঘাড়ে একজন মানে এইভাবে থাকে। সেক্ষেত্রে একটু উপরে গিয়ে ব্যালকনি করে একটু সুন্দরভাবে যদি করে, মানে বিকেলবেলা ব্যালকনিতে বসলো। ওর থেকে রিয়াঙ্কা কত সুন্দর ঘরগুলো করেছে, যদিও রিয়াঙ্কার জায়গা প্রচুর বড়, ওর ওই বন্ধু রুচিটাও ভালো, জায়গাটা ভালো, সুন্দর করেছে। ম্যান্ডির ঘর খারাপ না, ঘরের ভিতরের ইয়েটাও খারাপ না, কিন্তু দোতলা করলে আর একটু সুন্দর হবে। ব্যবসা করে তো জানি না, ওর ইচ্ছা, ও মানে খেপাটে। আমার খাওয়া দেখলে সব থেকে অবাক লাগে, সকালে কচুরি, দুপুরে বিরিয়ানি, সন্ধেবেলা খিচুড়ি, মাছ, মানে রান্নার করতে হলো না ভালো কথা,
কিন্তু মানে ফুড হ্যাবিট ওর প্রচণ্ড বাজে। তারপরে দুদিন পরে আবার মাথা ঘুরে পড়ে বলবে আমার পেট ব্যথা হচ্ছিলো বন্ধুরা, আমার মাথা ঘুরছিল, এই হচ্ছিলো সেই ছিল, মানে আশ্চর্যজনক। তার ভিডিওর মারফত রিকোয়েস্ট করছি, তোমার কমেন্ট বক্সেও প্রচুর কমেন্ট এসছে যে এবার তো করতেই পারো, এবছর তো করতেই পারো, একটু প্রতি বছর তো করলে মেয়ের বার্থডে লোকজন খাওয়ানো দাওয়ানো, এবছর তো একটু বাইরে গিয়ে খাওয়াতেই পারো, তাই না? তো কি আর বলবো, এ কী করবে এই জানে। এর লাইফস্টাইল দেখে মানে আকাশ থেকে পড়বো না পাতাল থেকে পড়বো বুঝতে পারি না। সারাদিন মুখে খালি এখন কন্টেন্ট, এই ব্যবসা যে সমস্ত ব্লগাররা ব্যবসা শুরু করে না, তাদের ভিডিও এখন আর সেরকমভাবে হয় না, কারণ ব্যবসাতে এত মন দিতে হয়, আর ভিডিওর মধ্যে খালি ব্যবসায়িক কন্টেন্ট, ব্যবসার জিনিস আনতে গেলাম, ব্যবসার জিনিস দেখালাম, এই লাইভ দেখালাম। আর মানে যেহেতু মানে সেই লেভেলে রোজগার হয়তো করছে, কারণ অনেকেই ভালোবেসে নিচ্ছে 2 টাকার মাল 200 টাকায়, আর পুজোর সময় হচ্ছে মানে একদম ফোকটাই মানে খেলার একদম দারুণ সুযোগ, মানে আরও বেশি সেল, আরও বেশি উপার্জন। তো সেই জায়গা থেকেই বলছি যে পয়সা তো অনেক কামালে সোশ্যাল মিডিয়া থেকে, ভিউয়ারদের থেকে, তাহলে একটু না হয় গরিব অনাথ আশ্রমকে একটু দাও, নিজেরা তো সবসময় কেন, আর তো রাখার জায়গা বোধহয় নেই, আলমারি খুললে তো উপচে পড়বে। তুমি জিজ্ঞেস করছো কী দেবো, নিশ্চয়ই কম্পিউটার জিনিসটা খারাপ না, সেটা নিশ্চয়ই আমার পথে ভালো। হাবি যাবি গাড়ি একজন লিখেছে কি 6 না কি 6 চাকার একটা লরি দিয়ে দাও তাহলেই হয়ে যাবে। সারা ভিডিও জুড়ে শুধু মানে প্রথমের দিকে তো সব নেগেটিভ কমেন্ট, আর এগুলো ওর সয়ে গেছে, মানে তবু মানে জানে যে নেগেটিভ কমেন্ট, নেগেটিভ ভিউয়ার্সই আমাকে বাঁচিয়ে রেখেছে। এরা কিছু ব্লগার জানে যে এই নেগেটিভ ভিউয়ার্স, নেগেটিভ কন্টেন্টই আমাদেরকে ওয়াইটিতে বাঁচিয়ে রেখেছে। এটুকুই বলার বন্ধুরা, যেটুকু আমার মেন উদ্দেশ্য আমার ভিডিও মারফত বলার, যে দান করো, মানে সবটা দান করো না, কষ্ট করে রোজগার করছো নিশ্চয়ই ভোগ করো, কিন্তু একটু দান ধ্যানও করো, তাহলে কী হবে তোমার উপর একটা মানুষের ভালো একটা আসবে যে বাহ ব্লগারটা তো বেশ ভালো, বাচ্চার জন্মদিনে প্লাস মেয়েও ভাববে যে আগামী দিনে আমি এরকম কিছু সমাজসেবা করবো আমার কাছে টাকা থাকলে, তাই না? তো দেখবে তোমার ভিউজও ভালো হবে, যে টাকাটা খরচা করবে ওই টাকাটা উঠেও যাবে। জানি না কি করবে না করবে, এই নিয়ে কোনো উত্তর দেবে কি না দেবে আমি জানি না। এটুকুই বলা ছিল বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্য করেই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। টাটা।